সূরা আন-নাহল। বিসমিল্লাহির রহমানির রহিম। এসে গেছে আল্লাহর ফয়সালা, এখন আর একে ত্বরান্বিত করতে বলো না। পবিত্র তিনি, এবং এরা যে শিরিক করছে তার ঊর্ধ্বে তিনি অবস্থান করেন। তিনি এ রূহকে তার নির্দেশ অনুসারে ফেরেশতাদের মাধ্যমে তার বান্দাদের মধ্য থেকে যার উপর চান নাজিল করেন। জানিয়ে দাও, আমি ছাড়া তোমাদের আর কোনো মাবুদ নেই, কাজেই তোমরা আমাকেই ভয় করো। তিনি আকাশ ও পৃথিবীকে সত্য সহকারে সৃষ্টি করেছেন। এরা যে শিরিক করছে তার অবস্থান তার অনেক ঊর্ধ্বে। তিনি মানুষকে সৃষ্টি করেছেন ছোট্ট একটি ফোঁটা থেকে, তারপর দেখতে দেখতে সে এক কলহপ্রিয় ব্যক্তিতে পরিণত হয়েছে। তিনি পশু সৃষ্টি করেছেন, তাদের মধ্যে রয়েছে তোমাদের জন্য পোশাক, খাদ্য এবং অন্যান্য নানাবিধ উপকারিতা। তাদের মধ্যে রয়েছে তোমাদের জন্য সৌন্দর্য। যখন সকালে তোমরা তাদেরকে চারণভূমিতে পাঠাও এবং সন্ধ্যায় তাদেরকে ফিরিয়ে আনো, তারা তোমাদের জন্য বোঝা বহন করে, এমন সব জায়গায় নিয়ে যায় যেখানে তোমরা কঠোর প্রাণান্ত পরিশ্রম না করে পৌঁছতে পারো না। আসলে তোমার রব বড়ই স্নেহশীল ও করুণাময়। তোমাদের আরোহণ করার এবং তোমাদের জীবনে শোভা সৌন্দর্য সৃষ্টির জন্যে তিনি ঘোড়া, খচ্চর ও গাধা সৃষ্টি করেছেন। তিনি তোমাদের উপকারার্থে আরো অনেক জিনিস সৃষ্টি করেছেন যেগুলো তোমরা জানোই না। আর যেখানে বাঁকা পথ রয়েছে সেখানে সোজা পথ দেখাবার দায়িত্ব আল্লাহর উপরই বর্তেছে। তিনি চাইলে তোমাদের সবাইকে সত্য সোজা পথে পরিচালিত করতেন। তিনি আকাশ থেকে তোমাদের জন্য পানি বর্ষণ করেন, যা পান করে তোমরা নিজেরাও পরিতৃপ্ত হও, এবং যার সাহায্যে তোমাদের পশুদের জন্য খাদ্য উৎপন্ন হয়। এ পানির সাহায্যে তিনি শস্য উৎপন্ন করেন এবং জয়তুন, খেজুর, আঙুর ও আরো নানাবিধ ফল জন্মান। এর মধ্যে যারা চিন্তা ভাবনা করে তাদের জন্য রয়েছে একটি বড় নিদর্শন। তিনি তোমাদের কল্যাণের জন্য রাত ও দিন এবং সূর্য চন্দ্রকে বশীভূত করে রেখেছেন, এবং সমস্ত তারকাও তারই হুকুমে বশীভূত রয়েছে। যারা বুদ্ধিবৃত্তিকে কাজে লাগায় তাদের জন্য রয়েছে এর মধ্যে প্রচুর নিদর্শন। আর এই যে বহু রং বেরঙের জিনিস তিনি তোমাদের জন্য পৃথিবীতে সৃষ্টি করে রেখেছেন, এগুলোর মধ্যে অবশ্যই নিদর্শন রয়েছে তাদের জন্য যারা শিক্ষা গ্রহণ করে। তিনি তোমাদের জন্য সাগরকে করায়ত্ত করে রেখেছেন, যাতে তোমরা তা থেকে তরতাজা গোশত নিয়ে খাও এবং তা থেকে এমন সব সৌন্দর্য সামগ্রী আহরণ করো যা তোমরা অঙ্গের ভূষণ রূপে পরিধান করে থাকো। তোমরা দেখছ সমুদ্রের বুক চিরে নৌযান চলাচল করে। এসব এজন্যে যাতে তোমরা তোমাদের রবের অনুগ্রহ সন্ধান করতে পারো এবং তার প্রতি কৃতজ্ঞ থাকো। তিনি পৃথিবীতে পাহাড় সমূহ গেঁড়ে দিয়েছেন যাতে পৃথিবী তোমাদের নিয়ে হেলে না পড়ে। তিনি নদী প্রবাহিত করেছেন এবং প্রাকৃতিক পথ নির্মাণ করেছেন যাতে তোমরা গন্তব্যে পৌঁছতে পারো। তিনি ভূপৃষ্ঠে পথ নির্দেশক চিহ্নসমূহ রেখে দিয়েছেন এবং তারকার সাহায্যেও মানুষ পথ নির্দেশ পায়। তাহলে ভেবে দেখো তো, যিনি সৃষ্টি করেন এবং যে কিছুই সৃষ্টি করে না তারা উভয় কি সমান? তোমরা কি সজাগ হবে না? যদি তোমরা আল্লাহর নিয়ামত সমূহ গুনতে চাও তাহলে গুনতে পারবে না। আসলে তিনি বড়ই ক্ষমাশীল ও করুণাময়, অথচ তিনি তোমাদের প্রকাশ্য জানেন এবং গোপনও জানেন। আর আল্লাহকে বাদ দিয়ে অন্য যেসব সত্তাকে তোমরা ডাকো তারা কোনো একটি জিনিসেরও স্রষ্টা নয়, বরং তারা নিজেরাই সৃষ্টি। তারা মৃত, জীবিত নয়, এবং তারা কিছুই জানে না তাদেরকে কবে পুনরায় জীবিত করে উঠানো হবে। এক ইলাহি তোমাদের আল্লাহ, কিন্তু যারা আখিরাত মানে না তাদের অন্তরে অস্বীকৃতি বদ্ধমূল হয়ে গেছে এবং তারা অহংকারে ডুবে গেছে। নিঃসন্দেহে আল্লাহ তাদের সমস্ত কার্যকলাপ জানেন, যা তারা গোপন করে এবং যা প্রকাশ করে। তিনি তাদেরকে মোটেই পছন্দ করেন না যারা আত্মগরিমায় ডুবে থাকে। আর যখন কেউ তাদেরকে জিজ্ঞেস করে তোমাদের রব কি জিনিস নাজিল করেছেন, তারা বলে, জি, এগুলো তো আগের কালের বস্তা পচা গপ্প। এসব কথা তারা এই জন্যে বলছে যে কিয়ামতের দিন তারা নিজেদের বোঝা পুরোপুরি উঠাবে, আবার সাথে সাথে তাদের বোঝাও কিছু উঠাবে,
যাদেরকে তারা অজ্ঞতার কারণে পথভ্রষ্ট করছে। দেখো কেমন কঠিন দায়িত্ব যা তারা নিজেদের মাথায় নিয়ে নিচ্ছে। তাদের আগেও বহু লোক সত্যকে খাটো করে দেখাবার জন্যে এমনি ধরনের চক্রান্ত করেছিল। তবে দেখে নাও, আল্লাহ তাদের চক্রান্তি ইমারত সমলোৎপাটিত করেছেন এবং তার ছাদ ওপর থেকে তাদের মাথার উপর ধসে পড়েছে এবং এমন দিক থেকে তাদের উপর আযাব এসেছে যে দিক থেকে তার আসার কোনো ধারণাই তাদের ছিল না। তারপর কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করবেন এবং তাদেরকে বলবেন, বলো এখন কোথায় গেল আমার সেই শরীকরা যাদের জন্যে তোমরা সত্যপন্থীদের সাথে ঝগড়া করতে? যারা দুনিয়ায় জ্ঞানের অধিকারী হয়েছিল তারা বলবে, আজ কাফেরদের জন্য রয়েছে লাঞ্ছনা ও দুর্ভাগ্য। হ্যাঁ, এমন কাফেরদের জন্যে যারা নিজেদের উপর জুলুম করতে থাকা অবস্থায় যখন ফেরেশতাদের হাতে পাকড়াও হয় তখন সঙ্গে সঙ্গে অবাধ্যতা ত্যাগ করে আত্মসমর্পণ করে এবং বলে, আমরা তো কোনো দোষ করছিলাম না। ফেরেশতারা জবাব দেয়, কেমন করে দোষ করছিলে না? তোমাদের কার্যকলাপ আল্লাহ খুব ভালো করেই জানেন। এখন যাও, জাহান্নামের দরজা দিয়ে ভেতরে ঢুকে পড়ো, ওখানে তোমাদের থাকতে হবে চিরকাল। সত্য বলতে কি, অহংকারীদের এই ঠিকানা বড়ই নিকৃষ্ট। অন্যদিকে যখন মুত্তাকিদেরকে জিজ্ঞেস করা হয়, তোমাদের রবের পক্ষ থেকে কি নাজিল হয়েছে, তারা জবাব দেয়, সর্বোত্তম জিনিস নাজিল হয়েছে। এই ধরনের সৎ কর্মশীলদের জন্য এ দুনিয়াতেও মঙ্গল রয়েছে এবং আখিরাতের আবাস তো তাদের জন্য অবশ্যই উত্তম। বড়ই ভালো আবাস মুত্তাকিদের, চিরন্তন অবস্থানের জান্নাত, যার মধ্যে তারা প্রবেশ করবে। পাদদেশে প্রবাহিত হতে থাকবে নদী এবং সবকিছুই সেখানে তাদের কামনা অনুযায়ী থাকবে। এ পুরস্কার দেন আল্লাহ মুত্তাকিদের জন্যে। এমন মুত্তাকিদেরকে যাদের পবিত্র থাকা অবস্থায় ফেরেশতারা যখন মৃত্যু ঘটায় তখন বলে, তোমাদের প্রতি শান্তি, যাও নিজেদের কর্মকাণ্ডের বদৌলতে জান্নাতে প্রবেশ করো। হে মুহাম্মদ, এখন যে এরা অপেক্ষা করছে, এক্ষেত্রে এখন ফেরেশতাদের এসে যাওয়া অথবা তোমার রবের ফয়সালা প্রকাশিত হওয়া ছাড়া আর কি বাকি রয়ে গেছে? এই ধরনের হঠকারিতা এদের আগে আরো অনেক লোক করেছে। তারপর তাদের সাথে যা কিছু হয়েছে তা তাদের উপর আল্লাহর জুলুম ছিল না, বরং তাদের নিজেদেরই জুলুম ছিল যা তারা নিজেরাই নিজেদের উপর করেছিল। তাদের কৃতকর্মের অনিষ্টকারিতা শেষ পর্যন্ত তাদের উপরে আপতিত হয়েছে এবং যেসব জিনিসকে তারা ঠাট্টা করত সেগুলি তাদের উপর চেপে বসেছে। এই মুশরিকরা বলে, আল্লাহ চাইলে তাঁর ছাড়া আর কার ইবাদত আমরাও করতাম না, আমাদের বাপ দাদারাও করত না এবং তার হুকুম ছাড়া কোনো জিনিসকেও হারাম গণ্য করত না। এদের আগের লোকেরাও এমনি ধরনের বাহানাবাজি চালিয়ে গেছে। তাহলে কি রসুলদের উপর সুস্পষ্ট বাণী পৌঁছে দেয়া ছাড়া আর কোনো দায়িত্ব আছে? প্রত্যেক জাতির মধ্যে আমি একজন রসুল পাঠিয়েছি এবং তার মাধ্যমে সবাইকে জানিয়ে দিয়েছি যে আল্লাহর বন্দিগি করো এবং তাগুতের বন্দিগি পরিহার করো। তারপর তাদের মধ্য থেকে কাউকে আল্লাহ সঠিক পথের সন্ধান দিয়েছেন এবং কারোর উপর পথভ্রষ্টতা চেপে বসেছে। তারপর পৃথিবীর বুকে একটু ঘোরাফেরা করে দেখে নাও, যারা সত্যকে মিথ্যা বলেছে তাদের পরিণাম কি হয়েছে। হে মুহাম্মদ, তুমি এদেরকে সঠিক পথের সন্ধান দেবার জন্যে যতই আগ্রহী হও না কেন, আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তাকে আর সঠিক পথে পরিচালিত করেন না, আর এ ধরনের লোকদের সাহায্য কেউ করতে পারে না। এরা আল্লাহর নামে শক্ত কসম খেয়ে বলে, আল্লাহ কোন মৃতকে পুনর্বার জীবিত করে উঠাবেন না। কেন উঠাবেন না? এ তো একটি ওয়াদা যেটি পুরা করা তিনি নিজের উপর ওয়াজিব করে নিয়েছেন, কিন্তু অধিকাংশ লোক জানে না। আর এটি হওয়া এই জন্য প্রয়োজন যে এরা যে সত্যটি সম্পর্কে মতবিরোধ করছে আল্লাহ সেটি এদের সামনে উন্মুক্ত করে দেবেন এবং সত্য অস্বীকারীরা জানতে পারবে যে তারাই ছিল মিথ্যাবাদী। এর সম্ভাবনার ব্যাপারে বলা যায়, কোনো জিনিসকে অস্থিতিশীল করার জন্য এর চেয়ে বেশি কিছু করতে হয় না যে তাকে হুকুম দিয়ে হয়ে যাও এবং তা হয়ে যায়।
যারা জুলুম সহ্য করার পর আল্লাহর খাতিরে হিজরত করে গেছে তাদেরকে আমি দুনিয়াতেই ভালো আবাস দেব এবং আখিরাতে পুরস্কার তো অনেক বড়। হায়, যে মুসলিমরা সবর করেছে এবং যারা নিজেদের রবের উপর ভরসা করে কাজ করছে, তারা যদি জানতো কেমন চমৎকার পরিণাম তাদের জন্য অপেক্ষা করছে। হে মুহাম্মদ, তোমার আগে আমি যখনই রসুল পাঠিয়েছি, মানুষই পাঠিয়েছি যাদের কাছে আমি নিজের ওহী প্রেরণ করতাম। যদি তোমরা নিজেরা না জেনে থাকো তাহলে বাণীওয়ালাদেরকে জিজ্ঞেস করো। আগের রসুলদেরকেও আমি উজ্জ্বল নিদর্শন ও কিতাব দিয়ে পাঠিয়েছিলাম এবং এখন এই বাণী তোমার প্রতি নাজিল করেছি যাতে তুমি লোকদের সামনে সেই শিক্ষার ব্যাখ্যা বিশ্লেষণ করে যেতে থাকো যা তাদের জন্য অবতীর্ণ করা হয়েছে এবং যাতে লোকেরা নিজেরাও চিন্তা ভাবনা করে। তারপর যারা নবীর দাওয়াতে বিরোধিতায় নিকৃষ্টতম চক্রান্ত করছে, তারা কি এ ব্যাপারে একেবারে নির্ভয় হয়ে গেছে যে আল্লাহ তাদেরকে ভূগর্ভে প্রথিত করে দেবেন না, অথবা এমন দিক থেকে তাদের উপর আযাব আসবে না যে দিক থেকে তার আশা ধারণা কল্পনাও তারা করেনি, অথবা আচমকা চলাফেরার মধ্যে তাদেরকে পাকড়াও করবেন না, কিংবা এমন অবস্থায় তাদেরকে পাকড়াও করবেন না যখন তারা নিজেরাই আগামী বিপদের জন্য উৎকণ্ঠায় দিন কাটাবে এবং তার হাত থেকে বাঁচার চিন্তায় সতর্ক হবে। তিনি যাই কিছু করতে চান তারা তাকে নিষ্ক্রিয় করার ক্ষমতা রাখে না। আসল ব্যাপার হচ্ছে তোমাদের রব বড়ই কোমল হৃদয় ও করুণাময়। আর তারা কি আল্লাহ সৃষ্ট কোনো জিনিসই দেখে না, কিভাবে তার ছায়া ডাইনে বায়ে ঢলে পড়ে আল্লাহকে সিজদা করছে। সবাই এভাবে দীনতার প্রকাশ করে চলছে। পৃথিবী ও আকাশে যত সৃষ্টি আছে প্রাণ সত্তা সম্পন্ন এবং যত ফেরেশতা আছে তাদের সবাই রয়েছে আল্লাহর সামনে সিজদা অবনত। তারা কখনো অবাধ্যতা প্রকাশ করে না, ভয় করে নিজেদের রবকে যিনি তাদের উপরে আছেন এবং যা কিছু হুকুম দেয়া হয় সেই অনুযায়ী কাজ করে। আল্লাহর ফরমান হল, দুই ইলাহ গ্রহণ করো না। ইলাহ তো মাত্র একজন, কাজেই তোমরা আমাকেই ভয় করো। সবকিছুই তারই, যা আকাশে আছে এবং যা আছে পৃথিবীতে, এবং নিরবিচ্ছিন্নভাবে একমাত্র তারই দিন সমগ্র বিশ্ব জাহানে চলছে। এরপর কি তোমরা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ভয় করবে? তোমরা যে নিয়ামতি লাভ করেছ তা তো আল্লাহরই পক্ষ থেকে। তারপর যখন তোমরা কোনো কঠিন সময়ের মুখোমুখি হও তখন তোমরা নিজেরাই নিজেদের ফরিয়াদ নিয়ে তাঁরই দিকে দৌড়াতে থাকো। কিন্তু যখন আল্লাহ সেই সময়কে হটিয়ে দেন তখন সহসাই তোমাদের একটি দল নিজেদের রবের সাথে অন্যকে এ অনুগ্রহের জন্য কৃতজ্ঞতা প্রকাশের উদ্দেশ্যে শরিক করতে থাকে, যাতে আল্লাহর অনুগ্রহ অস্বীকার করা যায়। বেশ, ভোগ করে নাও, শীঘ্রই তোমরা জানতে পারবে। এরা যাদের প্রকৃত অবস্থা সম্পর্কে কিছুই জানে না, আমার দেয়া রিজিক থেকে তাদের অংশ নির্ধারণ করে। আল্লাহর কসম, অবশ্যই তোমাদেরকে জিজ্ঞেস করা হবে কেমন করে তোমরা মিথ্যা রচনা করেছিলে। এরা আল্লাহর জন্য নির্ধারণ করে কন্যা সন্তান, সুবহানাল্লাহ, এবং নিজেদের জন্য নির্ধারণ করে তাদের কাছে যা কাঙ্ক্ষিত। যখন এদের কাউকে কন্যা সন্তান জন্মের সুখবর দেয়া হয় তখন তার চেহারা কালো হয়ে যায় এবং সে ভিতরে ভিতরে গুমড়ে মরতে থাকে, লোকদের থেকে লুকিয়ে ফিরতে থাকে, কারণ এই দুঃসংবাদের পর সে লোকদের মুখ দেখাবে কেমন করে। ভাবতে থাকে অবমাননার সাথে মেয়েকে রেখে দেবে না তাকে মাটিতে পুঁতে ফেলবে। দেখো কেমন খারাপ কথা যা এরা আল্লাহর উপর আরোপ করে। যারা আখিরাত বিশ্বাস করে না তারাই তো খারাপ গুণের অধিকারী হবার যোগ্য, আর আল্লাহর জন্য তো রয়েছে মহত্তম গুণাবলী। তিনিই তো সবার উপর পরাক্রমশালী এবং জ্ঞানের দিক দিয়ে পূর্ণতার অধিকারী। আল্লাহ যদি মানুষকে তাদের বাড়াবাড়ি করার জন্য সঙ্গে সঙ্গে পাকড়াও করতেন তাহলে ভূপৃষ্ঠে কোনো একটি জীবকেও ছাড়তেন না।